মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে দেখতে পারবে যে আমি সকালে উঠে মর্নিংয়ে কি কি কাজ করি, কি কি করে আমি ডিউটিতে যাই, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার ভিডিওটা স্টার্ট হলো। কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কি কি ভিডিও তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। গুড মর্নিং। দেখো আবার কিন্তু আমি তোমাদের সাথে গুড মর্নিং বললাম, কারণ আমি কিন্তু এখনই ঘুম থেকে উঠলাম। তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে আমি সকালে কি কি কাজ করি, কাজ করে আমি আবার ডিউটিতে যাই 8:30টার ভিতরে। সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব, আমার মর্নিংয়ের রুটিন। এই জেনারেশনে সবাই মর্নিংয়ে উঠে কিন্তু আগে ফার্স্টেই মোবাইল দেখে, কারণ মোবাইল না দেখলে উঠা যায় না, আর শোয়ার সময় যদি মোবাইল না দেখি তাহলে ঘুম হয় না। আর আগের জেনারেশনে ছিল আগে ভগবানকে প্রণাম জানাতো, ভগবানের মুখ দেখতো, তারপরেই কিন্তু অন্য অন্য কাজ যাবতীয় করতো নিজের কাজ। আর এখনের জেনারেশন হলো আমাদের জেনারেশনের ফার্স্ট আমরা মোবাইলের মুখ দেখি, তারপরেই কিন্তু ঠাকুরকে প্রণাম জানাই, আর ঠাকুরের মুখ দেখি, তারপরেই কিন্তু কাজে লাগি। সেটাই দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার লাইফের ঘটনা। আর তোমাদের কিভাবে চলে মর্নিংটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি কিন্তু সকালে উঠে আমার যাবতীয় কাজ হলো ফার্স্টেই উঠে আমি বিছনা তুলবো, বিছনা তোলার পরে ঘর দুয়ার গুছাবো, ঘর দুয়ার গুছিয়ে কিন্তু তারপরে হলো দরজা খুলবো। আমি কিন্তু আগেই দরজা খুলি না, দেখো এখন দরজা খুলবো, তারপরে একটু দুয়ারে জল দেবো। আর সকালে উঠে আমাদের অভ্যাস আগে দুয়ারে জল দেবো, নিজের মুখে জল দেবো, তারপরে কিন্তু অন্য কাউকে মুখ দেখাবো। সের আগে কিন্তু আমি কোনোদিনই অন্য কাউকে মুখ দেখাই না, আগেই মুখটা ধুয়ে নিই। আমার ছোটোবেলা দিয়েই কিন্তু এটা অভ্যাস। তারপরে দেখো চলে এসেছি হলো আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া লাগবে, ঝাড়ু না দিলে তো হবে না। আর দেখো এই যে সেই পা পোছা যেইটা আমি সেই দিন এনেছি পার্বতীপুরম থেকে, মল থেকে, এসআর মল থেকে 50 টাকা নিয়েছিল, আমি একটা ভিডিওতে বলেছিলাম। সেই পা পোছাটা এইখানেই দিয়েছি। আর এইখানে কিন্তু আরেকটা পা পোছা ছিল, সেইটা আমি বাইরে দিয়েছি, কারণ ওইটা না একটু ছিঁড়ে গিয়েছিল মাঝখানে, তার জন্যই বাইরে দিয়েছি। আর বাইরেরটা হলো আমি দিয়েছি রান্নাঘরে, আর রান্নাঘরেরটা হলো আমি দিয়েছি রান্নাঘরের তলে, মানে নিচে যে মাটির ঘরটা আছে না, আমি সব মানে আমার সব জামা কাপড় মেলি সেইখানেই কিন্তু পা পোছার জন্য রেখেছি। পা পোছা না থাকলে না সব ধুলা বালি, মাটির ঘর তো সব মাটিগুলো পার সাথে সাথে চলে আসে, আর ভালো লাগে না। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন বাসন মাজতে এসেছি। কালকে আমি না কিছুই রান্না করি না, কালকে ছিল সোমবার, তাই আর রান্না করা হয় না। আমি 16 সোমবার করি, তাই আর রান্ধি না সোমবার হলে। খালি সুজি করে খেয়েছিলাম, আর তার সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই আলু সিদ্ধ খেয়েই কিন্তু কালকের দিনটা আমার গেছে। আর তার সাথে খালি জল খেয়েছি, আর কি লাগে বলো? আগে যে যখন একাদশী করতাম তখন সবজি সিদ্ধ করে খেতাম, অনেক কিছু সিদ্ধ করে খেতাম, তারপরে ফল দই তারপরে হলো দুধ খেতাম। কিন্তু এইখানে না ফল টল এত রেট যে কিনে খাওয়ার মতন অত সামর্থ্য নাই বাবা, তার জন্যই কিন্তু আর খাওয়া হয় না। আর এখন বাসন মাজবো আর ভাউজের সাথে কথা বলবো, এইটাও কিন্তু আমাদের সকালের রুটিন থাকে। আর কি কথা বলি চলো শোনাবো। মেন্টালি প্রেসার দিলে কি বি রইব না কেন সেটা পাই এবে মেন্টালি প্রেসার দেই, মানে এমতি লোক সামনে ইনসল্ট করে দিলে তো সে জেন্টেলে মরিব, নহলে ছাড়িকি পলাইব। হ্যাঁ, কার কথা বলছিলাম আর কি কথা বলছিলাম তোমরা কেউ বুঝতে পেরেছো? আমি জানি কেউ কেউ একটু একটু বুঝতে পেরেছো, আর কেউ কেউ কিন্তু কিছুই বুঝতো না। ওরম কিছুই কথা নাই, আমার কথাই আমি বলতেছিলাম। আমি যেখানে কাজ করি না, আমাকে যে এত টর্চার করছে, যখন ফার্স্টে এসেছি তখন থেকেই কিন্তু আমার টর্চার আরম্ভ হয়েছে। কিন্তু আমি না কখনো কাউকে বলি নাই। তারপরে হলো আমি ভাবছি না এটা ঠিক হয়ে যাবে, কদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু দেখো এই যে 9 মাস হয়ে গিয়েছে আমি এইখানে এসেছি না, আমাকে একটু ছুটি দেয় বাড়ি যাওয়ার জন্য, না আমি কোথাও যেতে পারি। আমি যে না একদিন ছুটি নিয়ে, মানে একদিনের জন্য আমি কোথাও যেতে পারি না। এই যে 9টা মাস হয়ে গেছে আমি একটু বাড়ি যেতে পারি না। ভাবছিলাম একটু দুর্গাপূজার সময় যাব, তাও কিন্তু এখন হবে না, যে এই ডিউটি পড়েছে, সেই ডিউটি তো ছাড়ো, তার সাথে সাথে আমাদের ছুটিও দেবে না, অনেক কথা বলছে। সেটাই কিন্তু আমি দুঃখর চোটে বলে দিচ্ছি। অনেক আশা করছিলাম পূজার সময় বাড়ি যাবো গো, তার হলো না। দেখো এখন বিরাস করছি, সব কাজ টাজ হয়ে গেছে, এখন ছান করে আসবো। স্নান দান করা কমপ্লিট, এই যে কেবলই আসলাম স্নান করে, এখন দেব হলো পুজো। এই যে ঠাকুর, আমার ছোট্ট ঠাকুর ঘরের ছোট্ট ছোট ঠাকুর। এখন ফুল আনবো পাশের বাড়ি থেকে, আর হলো দেব পূজা। ফুল আনবো পাশের বাড়ি থেকে আর পূজা দেবো। পুরো অন্ধকার দেখা। চলো তাহলে ফুল নিয়ে আসি, দেখি আজকে কি কি ফুল তুলছি, চলো আমার সাথেও তোমরাও।
আজকে ভাউজো মহাদেবের জন্য একদম স্পেশাল ফুল তুলেছে। দেখো কত রকমের ফুল, জবা ফুল 2 রকমের, তারপরে হলো এই যে এটা হলো নীলকণ্ঠ ফুল, তারপরে সাদা ফুল, হলুদ ফুল, সবই ফুল তুলেছে। আর কি কি ফুল নিই দেখো, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কি কি ফুলের নাম, কোন কোন ফুলের নাম কি। এই হলুদ ফুলের নাম কি অবশ্যই জানলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। এটা কিন্তু আমার বাড়িও আছে, কিন্তু আমি ফুলের নামই জানি না। এই যে টগর ফুল, এই 2-3 রকমের ফুল নিয়ে যাই আর হলো পূজা দিই। আর আমার আজকে মহাদেবের ফেভারিট ফুল এসেছে, আমার খুব খুশি লাগছে জানো তো ফুল দেখে। এখন ফুল নিয়ে যাব, আবার পূজা আরম্ভ করব। পুজো করতে তো না হলেও একটা 10 মিনিট লাগবে, তারপরে রান্না বান্না। ओम गंगाधराय शिव गंगाधराय, हरे हरे भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हरे हरे भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हरे हरे भोले नमः शिवाय। ओम एवं जजमय सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्युर्मुक्षयम् अमृताय नमः। ओम त्र्यंबकं जजमय सुगंधि पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनात् मृत्युर्मुक्षयम् अमृताय नमः। बंधनात् मृत्युर्मुक्षयम् अमृताय नमः। भुवस्यः तस्य विदर्वर्णं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्यः तस्य विदर्वर्णं भर्गो देवस्य धीमहि। गंगाधराय शिव गंगाधराय, हरे हरे भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हरे हरे भोले नमः शिवाय। ओम अग्निगंगामाय नमः। ओम भूर्भुवस्सः तस्य विदर्वर्णं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। দেখো গাইজ, এই যে আমার পুজো দেয়া কমপ্লিট। অল্প ফুল আজকে বলছিলাম না যে আমি যদি ফুল আনি তাহলে আমি অল্প আনি, আর ওনারা যদি ফুল দেয় আমার এত দেয়, আমি ফুল মানে মনের ইচ্ছা মতন একটু সাজাতে পারি। কিন্তু আমি তো তুলি না, ওরা তোলে, ওদের তো ফুল লাগে না। আমি যদি নিয়ে আসি সব, তারপরে ওরা কি দিয়ে পুজো দেবে, তার জন্য আমি কিন্তু একটু কম আনি। তাহলে চলো এখন ভাত বসাবো। ভাবছি একটা রাইসের প্যাকেট ছিল, মানে সেইটায় ডাল আর চাল একসাথে মিশানি, সেইটাই আজকে একবারে খিচুড়ির মতন বসিয়ে দেবো। তাহলে চলো। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হরে হরে ভোলে। দেখো এই যে সকাল থেকে ভাবছিলাম আজকে মনে হয় ডিউটি নাই, তার জন্যই লেট করে কিন্তু আমি বসিয়েছি আজকের ভাতটা। আর এখন ফোন করে বললো যে তোমার মেডিকেলে গিয়ে মেডিকেলে কাজ আছে, ওইখানে ডিউটি করা লাগবে। শুনে তো আমার মাথায় বাস পড়ার মতন অবস্থা, কারণ আমি কোনো কাজই করি নাই, কিছুই খাই নাই, কিছু রেডিও হই নাই। টাইম হয়ে গিয়েছে, এখন খাওয়ার ধান্দা করলেও হবে না, রান্নার ধান্দা করলেও হবে না। তাই হলো দেখো হলুদ লবণ দিয়ে এটাকে অল্প একটু ফুটিয়ে যাব, আর আসার পরে কিন্তু ডিউটি থেকে আসার পরে আমি রান্না করে খাবো। আর আজকে কি কি রিসিভ করা লাগবে সের জন্যই কিন্তু একটা সাঙ্গ ফোন করেছে, মানে একটা স্টাফ, তার সাথেই কথা বলছিলাম। সামান তো কালি আসিব বলে কহিলে, হ্যাঁ কালি তো আসিব বলে কহিলে যে বলে আসিছি কি নাই সেটা সিনা, সেইটা তো না। এটা যদি রিসিভ করলা পরে মতে ଟିକେ ফোন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তুমি জীব নাই কি আজি? যে କିଛି କାର୍ଯ୍ୟ ସରି ନାହିଁ ତ। মানে কি কার্য? ସ୍ନାନ କାର୍ଯ୍ୟ। ওহো, আও শুনো গোটে কথা কইছি। দেখো অনেকক্ষণ টাইম পরে কিন্তু আবার ভিডিওতে আসলাম। এই যে সকালে হলো গিয়েছিলাম মেডিকেলের কাজ করে তারপরে আবার এসেছি। এখন বাজে হলো কটা বাজে, এই একটা, হ্যাঁ একটার বেশি হয়ে গেছে।
পাঁচ, একটা 5 হয়েছে। এখন এসে এই যে আধা খিচুড়ি করে গিয়েছিলাম, দেখাচ্ছি দাঁড়া। এই যে আধা খিচুড়ি করেছিলাম, এখন এটাকে ফুটন দিয়েছি আর একটু জিরে বেটে তারপরে দিয়েছি, জিরের গুঁড়ো আর কি। জিরে খালি কড়াইতে টেলে তারপরে বেটে দিয়েছি, এটা দিলে না ভালো গন্ধ হয়। আর আজকে না অনেক পাতলা হয়ে গিয়েছে, দেখো, তাও খাবো, ভালো লাগবে। এই দেখো আম দিয়েছিলাম। আম মানে এটা আমের ফলসি, কারণ টমেটোর দিতে না মনে নাই, তার জন্য একটু টক টক লাগে বলে আমের ফলসি দিয়ে দিয়েছি। চলো খেয়ে দিয়ে নি। আর আজকের ভিডিওটা এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। বাই।